আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সাইফুল ইসলাম ভিডিও ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমার চ্যানেলের যারা সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে উত্থাপন করব সেই ভিডিওটি হচ্ছে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্টের বিচ পর্যন্ত যতগুলো দোকান আছে অথবা কি খাবার আপনারা পাচ্ছেন, কি ধরনের জিনিসপত্র আপনারা পাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো কক্সবাজারে যারা এখনও বেড়ানোর জন্য আসেননি, আপনারা কক্সবাজার বেড়াতে আসুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলিদের নিয়ে কক্সবাজার ভ্রমণ করার জন্য আসুন। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা এখন দেখি সুগন্ধা পয়েন্টে যে দোকানগুলো আছে, যে স্টলগুলো আছে, সেই স্টলগুলো আমরা কি কেনার জন্য পাচ্ছি এবং কি খাবারের জন্য পাচ্ছি। চলুন আমরা দেখি। তো সম্মানিত ভিউয়ার্স, তো আপনি যদি সুগন্ধা পয়েন্ট থেকে যদি আপনার বিচের দিকে যদি যান, আপনার হাতের ডান দিকে অনেকগুলো দোকান আছে এবং হাতের বাম দিকে অনেকগুলো দোকান আছে। সেই দোকানগুলো আপনারা দেখতে দেখতে আপনারা বিচ পর্যন্ত যেতে পারবেন এবং বিচ থেকে উঠে আসার সময় আপনারা যদি কোনো কিছু ক্রয় করতে চান তাহলে ক্রয় করতে পারবেন। এখানে অ্যাকচুয়ালি কক্সবাজারের যে বার্মিজ যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনারা কিনতে পারবেন। যেমন এখানে নানান ধরনের দোকান আছে, দোকানে এক এক ধরনের এক এক জিনিসপত্র বিক্রি করে। সেই জিনিসগুলো আপনারা যদি ক্রয় করতে চান তো অবশ্যই আপনাদেরকে জিনিসপত্রের সম্বন্ধে ধারণা থাকা দরকার। যেমন এখানে বার্মিজ স্যান্ডেল পাবেন, ব্যাগস পাবেন, আচার পাবেন, নানান ধরনের আপনার খাদ্য সামগ্রী আছে, সেগুলো আপনারা কিনতে পারবেন। আর কোনো কিছু কিনতে চাইলেই আপনাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে দরদাম ভালো করে কিনতে হবে। এবং যে বিষয়গুলো আপনাদেরকে আমি বারবার একটি কথাই বলি, যদি কোনো কিছু আপনারা ক্রয় করতে চান অথবা কোথাও যদি আরও ঘোরার জন্য যেতে চান, আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা নিয়েই আপনাদেরকে যেতে হবে। এবং কোনো কিছু ক্রয় করতে চাইলে সেই জিনিসগুলো আপনাকে আগে গবেষণা করতে হবে এবং যাচাই বাছাই করে আপনাদেরকে জিনিসপত্র ক্রয় করতে হবে। কারণ ওদের যে দাম অথবা যে প্রাইস ওদেরকে দেওয়া আছে, সেই প্রাইসগুলো যদি আপনারা একদমে কিনতে চান, হয়তো আপনারা ঠকার একটা সম্ভাবনার বিষয় আছে। এবং আপনারা যদি দরদাম না করেন এবং মার্কেটিং না করেন তাহলে অবশ্যই ঠকার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে আপনাদেরকে দরদাম যাচাই করে আপনাদেরকে জিনিসপত্র কিনতে হবে। আর এখানে যে খাবারের যে সামগ্রীগুলো আছে সেই সামগ্রীগুলো যদি আপনারা খেতে চান অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন। এবং এই খাবারের ব্যাপারে এবং রাস্তার পাশে যে খাবারগুলো পাচ্ছেন সেগুলো কতগুলো যে খাবারগুলো দেখা যাচ্ছে সেই খাবারগুলো আপনাদের খাওয়া ঠিক হবে কি না অথবা ঠিক হবে কি না আপনাদেরকে যাচাই বাছাই করে আপনাদেরকে এগুলা আপনাদেরকে খেতে হবে অথবা ক্রয় করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই রাস্তার পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেই দোকানগুলোতে নানান ধরনের জিনিসপত্র কেনার জন্য পাচ্ছেন এবং খাওয়ার জন্য পাচ্ছেন। যদি মানসম্মত হয়, যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি ওগুলো ক্রয় করতে পারবেন অথবা খেতে চাইলে খেতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, রাস্তার পাশে অনেকগুলোই দোকান আছে, সেই দোকানগুলো আপনারা ঘুরে ঘুরে দেখে দরদাম যাচাই করে আপনাদেরকে জিনিসপত্র কিনতে হবে। আর এখানে যে কক্সবাজারে যে শুটকি মাছ, সে শুটকি মাছ যদি আপনারা কিনতে চান, শুটকি মাছের অনেকগুলো দোকান আছে, মার্কেট আছে, সেই মার্কেটে আপনারা ভিতরে গিয়ে যাচাই বাছাই করে আপনারা শুটকি মাছগুলো কিনতে চাইলে কিনতে পারবেন।
অথবা দুই একটা দোকান ঘুরে যাচাই বাছাই করে আপনারা সেই শুটকি মাছগুলো যদি কিনতে চান কিনেন। তবে দাম যাচাই করাটাই হচ্ছে উত্তম। তো আপনার যেখানে ভালো লাগে সেগুলো কিনবেন এবং কেনার আগে অবশ্যই মাছগুলো ফ্রেশ আছে কিনা, কোনো ফরমালিন যুক্ত কিনা এগুলো দেখতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা ঝিনুকের দোকান দেখতে পাচ্ছি। তো সেই ঝিনুকের উপরে রং দিয়ে নাম লিখছেন। যদি আপনারা কেউ নাম লিখতে চান অথবা খোদাই করে নাম লিখতে চান, আপনারা তাও করতে পারবেন। তো ওদের কাছে বললে ওরা করে দিবে। তবে করার আগে দরদাম করে নেবেন, পার পিস কত টাকা নেবে এবং লিখতে গেলে কত টাকা দিতে হবে। তো যদি এগুলো আপনারা নিতে চান তাহলে অবশ্যই নেবেন। ঝিনুকগুলো অনেক দেখতে সুন্দর এবং সুপেজে রাখতে পারবেন। যদি বড় বড় যে শামুকগুলো আছে ওর উপরে যদি নাম লিখতে চান তাও লিখতে পারবেন। তবে যাই কিছু করেন সব কিছু করার আগেই দরদাম করে নিতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে। এগুলো করলে হবে কি, আপনাকে প্রতারণার হাত থেকে আপনি রেহাই পাবেন। এখানে অনেক ধরনের আপনার শামুক, ঝিনুক এগুলো কিনতে পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে কিনে নিতে পারবেন। তবে অনেক সুন্দর সুন্দর যে শামুকগুলো আছে তার ভিতরে যদি আপনি নাম লিখতে চান আপনি নাম লিখে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে বড় বড় যে লাইটিংয়ের যে সিস্টেম আছে ঝিনুক দিয়ে বানানো জালট, সেই জালটগুলো যদি আপনি কিনতে চান কিনতে পারবেন। তো অ্যাকচুয়ালি এটা অনেক দেখতে সুন্দর। এখানে কারণ কক্সবাজার আসলে যদি কক্সবাজারে সামুদ্রিক কিছু নিয়ে না যান তাহলে একটা স্মৃতি হিসেবে তো কিছুই থাকলো না। সেই কারণেই আমি আপনাদেরকে উৎসাহ দিব যে কক্সবাজার আসলে সমুদ্রের ঝিনুক, শামুক এগুলো নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায়, আপনারা অবশ্যই ক্রয় করে নেবেন। আর যারা আপনাদের ফ্যামিলির যদি কেউ ঘুরতে কক্সবাজারে না আসে তাদেরকে কক্সবাজারে ঘুরতে আসার জন্য আপনারা বলবেন। সম্মানিত ভিউয়ার্স, কক্সবাজার অ্যাকচুয়ালি বাংলাদেশের সবথেকে একটা ভালো প্লেস কক্সবাজারের ভিতরে ঘোরার জন্যে। সে কারণেই আপনারা কক্সবাজার বেড়ানোর জন্য আসবেন। আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকেই কক্সবাজার বেড়াতে আসার জন্য উৎসাহ করবেন, উৎসাহ দিবেন। এবং যারা কক্সবাজারে আসেননি অবশ্যই আপনারা কক্সবাজার বেড়াতে আসবেন। কক্সবাজার বেড়াতে আসলে অনেকগুলো ঘোরার জায়গা আছে এবং ভালো ভালো হোটেল আছে, ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ভালো ভালো স্পট আছে। সেগুলো আপনারা অবজার্ভ করে আপনারা উপভোগ করুন। মূলত কক্সবাজারে যারা আসে সবাই 2-3 দিনের জন্য সময় নিয়ে বেড়ানোর জন্য কক্সবাজার আসে। তো সাবধানতা অবলম্বন করতে হবে, সেফ থাকতে হবে। আর সমুদ্রে নামতে গেলে বাচ্চাদেরকে সাবধানে রাখতে হবে এবং যারাই সমুদ্রে নামেন সাবধান থাকতে হবে যাতে পানির ভিতরে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। সে বিষয়টাই মাথায় রেখে আপনারা কক্সবাজার বেড়াতে আসবেন। আর আমি আরেকটা ভিডিও করব যে কক্সবাজার কোন রাস্তা দিয়ে আপনি কোথায় কোথায় যেতে পারবেন, সেগুলো আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিব যাতে কক্সবাজার আসলে কারোর সাথে হ্যাসেল না হয় এবং কোনো টমটমওয়ালা অথবা রিক্সাওয়ালা যাতে আপনাদেরকে প্রতারিত করতে না পারে। সম্মানিত ভিউয়ার্স, তো আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগবে। আর কক্সবাজারে এই রাত্রে সুগন্ধা পয়েন্টে রাতের আলো আধারে কি পাচ্ছেন আর কি আপনার চাওয়া পাওয়া সেগুলো আপনি এখানে সঠিকভাবে পাচ্ছেন কি না সেগুলো আপনাকে মাথায় রেখেই আপনাকে কক্সবাজার ভ্রমণ শেষ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, তো সবাই আসবেন, সবাই সেফ থাকবেন। আর সম্মানিত ভিউয়ার্স, এখানে বিশেষ করে যারা হোটেলে থাকবেন হোটেলের রুম ভাড়া যাচাই বাছাই করে সকালে ব্রেকফাস্ট পাচ্ছেন কি না অথবা নানান ধরনের যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনারা পাচ্ছেন কি না
সেগুলো যাচাই বাছাই করে আপনারা হোটেল বুকিং দিবেন। আর এখানে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে আসলে আর রাস্তার পাশে অনেকগুলো খাবারের দোকান আছে, সেগুলো মূলত না খাওয়াই ভালো। এবং যদি খেতে চান যাচাই বাছাই করে খাবারের গুণগত মান দেখে আপনাদেরকে সেই খাবারগুলো আপনাদেরকে খেতে হবে। সম্মানিত ভিউয়ার্স, যদি একটু রিজনেবল প্রাইস খুঁজতে চান তাহলে অনেকগুলার দোকান আছে, সেই দোকানগুলো আপনারা ঘুরে ঘুরে দেখে খাবারগুলো যাচাই বাছাই করে আপনাদেরকে খেতে হবে। আর কোনো কিছু কিনতে চাইলে সেগুলোও আপনাদেরকে যাচাই বাছাই করে কিনতে হবে। সম্মানিত ভিউয়ার্স, তো আমার এই সুগন্ধা পয়েন্টের আরও অনেক ভিডিও আছে। তো যদি আপনারা টোটাল সুগন্ধা পয়েন্টের যদি আপনারা মেসেজ নিতে চান অথবা তথ্য জানতে চান তাহলে আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারবেন। আর নিত্য নতুন ভিডিওগুলো যদি দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওতেই কক্সবাজারের বিষয়ে, এবং যাতে কক্সবাজারে যারা বেড়াতে আসে তারা যেন প্রতারিত না হয় এবং যতদিন থাকেন সুন্দরভাবে বেরিয়ে যেন আপনারা কক্সবাজার ত্যাগ করতে পারেন, আপনার গন্তব্যস্থানে পৌঁছতে পারেন। বিশেষ করে এই মেসেজগুলোই আমি আপনাদেরকে দিয়ে থাকি, আমার ভিডিওতে দেওয়া থাকে, যাতে কোনো প্রতারিত না হয়। 2-3 দিনের জন্য আসলে যেন সুন্দরভাবে রিল্যাক্সভাবে আপনারা আবার আপনাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু জানার থাকে, আপনি আমার ভিডিওতে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমার যারা চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো ওনারাও দেখতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখানেই রাখি, সামনে হয়তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই অপেক্ষায় রাখি। আসসালামু আলাইকুম।